পাগল এটা এমন একটা জিনিস, পাগলের কথা শুনলে বালা বেড়া পাগল চাইতে যায়নি রে। আমি এক মাহফিলও গিয়া দেখছি, মাহফিলও যত লোক পাগলের লোক এর থেকে বেশি লোক। হ্যাঁ, তারে এক একটা পাগলের আবার একটা সাংকেতিক চিহ্ন আছে। কারে কিতা কইলে ইয়া সেতে, এটা আমরা এলাকাতে একজন আছে তারে সিন্নি কইলে সেতে। আমি যেখানে সিন্নি কইলে সেতে গেলে করতে আটকা যাই না, গরম সিন্নি দিছে তো মুহ দিয়া লাইছে, পরে মুখ ফুটে গেছে গা, এর লেগে তার এখন সিন্নি কইলে তার সে তুইটা জায়গা। আরেকটা পাগল দেখা পাইলাম একখানো, তারে গরম জিলাপি কইলে শীতে, তাই বলে গরম জিলাপি মুহ দিয়া ঠি ডারাই লাইছে, আর লেগে তারে গরম জিলাপি কইলে সেতে। তখন তারা চিন্তা করলো যে এই যে পাগল এটার কুদুর চাইয়া যাই আইসি যখন, আর আইনা নাই বাস নেয় না, আবার আইতাম পাগলটা চাইয়ে যাই। সুবহানাল্লাহ কইতেন না? মদিনার কিছু মুসলমান হজ শেষ করে একবার জিজ্ঞাসা, ও তোমরা এলাকার যে পাগল করিছে, এবার গড় কোনটা? কয় কোন পাগল? কয় তারা যে কইল মোহাম্মদ নাকি তাবিলে সাল্লাল্লাহু মোহাম্মদ বিলে একটা পাগল, বাড়ি কোনটা কইতে পারবানি? তো আরেকবার দেখাই দিছ, ওই যে বাড়িটা, এই বাড়িটা মোহাম্মদের বাড়ি, নিজের বাড়ি তো নাই, ওই হৌর বাইথায় আম্মাজান খাদিজা এবিডিরে বিয়া করিয়া এবারে হৌর বাইথায় ঘর জামাই, ওই হেই বাইত গেলে ফাইবা এই রইল মোহাম্মদের বাড়ি। তো তারা 10-12 জনে মিল্লা মদিনার গেছে বাড়ির গাড়াত। বাড়ির গাড়াত তারাও গিয়া সারছে। আল্লাহর কি কুদরত, নবীও গড়তে বাড়ি। সুবহানাল্লাহ কয় না? নবীও গড়তে বাড়িতেছে, তারা যাইতে আছে, নবী বাড়িতেছে। তো নবীর লগে দেওয়া হয়েছে, পরে তারা জিগা, ভাই এই বাইতে বাড়িছেন আপনি? কয় হ। এই বাইত দিলে একটা পাগল আছে। কয় কি নাম পাগলের? কয় মোহাম্মদ। নবী যে আইস দেখো আমিও দো। সুবহানাল্লাহ কোন না কেন? আপনার যে পাগল বিচারতে আছেন মোহাম্মদ, আমিও দো। আমরা পাগল সারা জীবন দিয়ে দেখলাম পাগল হইলো, দাড়ি বাড়ি হাসাই করেছে, চুলমুল আল্লবন হইছে, বালু বালু লেগে রয়েছে, খাটাসর গন্ধ লগে দিয়ে আড়ন জানা, দাঁত মাজানা, শার্টের বুতাম থাকে 5টা, তার আছে 2টা, তা ওইটি লাগাই রাখছে কোনো ইচ্ছা করিয়া। তারপরে লুঙ্গি শাড়ি কুলতে ছেড়ে আসল জায়গাটা বাদ দিয়া। তো এই আপনি আবার পাগল হন কেমন? আপনার দি মাশাআল্লাহ কি সুন্দর চেহারা, কি সুন্দর হাসি, কি সুন্দর কথা, গায়ের লোকে সুবহানাল্লাহ কয় না রে? আপনি কেমনে পাগল আমরার তো বুঝে ধরে না। এত সুন্দর মানুষ আবার পাগল হয় কেমনে? আল্লাহর নবী মুচকে হাসি দিয়া কয়, তারা না কয় আমি বিলে পাগল। এবার মদিনার মুসলমানেরা কয়, আপনি যদি পাগল হন তাইলে আমরাও পাগল। আপনার মতো পাগল হওয়ার দরকার আছে, আপনি পাগল হইলে আমরাও পাগল। নবীজি কাও এই পাগলা দেখছেন কান্ড, খালি আমিও সব দেখি, আপনারা কিচ্ছু দেখেন না। ক্ষতিটা হইলে কি আমারই হয়, তা আপনারা হয় না? আল্লাহর নবী কয়, এই পাগলামি যেমন তেমন পাগলামি না, এটা ইচ্ছা করলে হইতে পারবেন না। যুগে যুগে যারা পাগল হইছে তারা বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে। সুবহানাল্লাহ কয় না? এই পাগলামি সাংঘাতিক পাগলামি রে। তোমরা কি সেই পাগল হইতে চাও? কয় হ হইতাম চাই। কয় বালা কইরা বুঝাইও। তারা গেছে খেজুর বাগানের ভেতরে গিয়া, সেরা খেজুর গাছের নিচে বইয়া মিটিং বইছে। কয় কিতা করবি কর? কয় চিন্তা করে দেখলাম মোহাম্মদ রে যারা পাগল কইছে তারা হইল আসল পাগল। মোহাম্মদ পাগল আর আবু জেহেল বালা, আবুল আহাব বালা, ও শিবের দল, হেইডি হইল আসল পাগল। যদি একটা অগ্নি পরীক্ষা করে গেলাম গাড়ি, বাবা একটা লোক উঠবা না, দয়া করে আমি শেষ করি তারপরে উঠো। উঠবা? তুমি উঠবা? ভালো করে আসন ধরে বাও, সুন্দর করে বাও। একটা লোকও লড়বা না। আপনারা কেউ উঠতে দিয়ে না, উঠতে দিলে চাপা দিয়ে বসাই দিয়ে পরে বিচার যাও, দাফনা মাফনা হালকা করে ঢালাইবেন, টান দিয়ে আল্লাহ যা করে। আমিন কন, জোরে কন, আরো জোরে। সবাইকে বললেন যাও
যাও মিটিং করে বুঝা আসো, তোমরা পাগলামি করবা না কি করবা না। তারা খেজুর গাছের তলে গিয়া মিটিংও বইছে। এবার একজন আরেকজনের কয় কি চিন্তা করছ, কয় বেটা এইরকম পাগল হইলেও তো ভালা, নমুনা দেখছ চেহারাটা কিতা, হাসিটা কিতা রে, এইরকম পাগল হইতাম পারলো তো ভালা। কয় তো আমরা কি সব একমত, কয় হ। ও বাদ গেলে যায় না গেলে নাই, এবারের মতো পাগল হইতাম পারলে জীবন সার্থক। ইয়া সেরা কয় আপনার মতো পাগল হইতে হইলে কি করণ লাগবো, কয় কলমা ফরণ লাগবো। হাতটা বাড়াই দেন, আল্লাহ নবী হাত বাড়িয়ে দিলেন। ওই মদিনার যে কাফেরেরা যারা আসছিল তারা নবীর হাতে হাত রাইখা কয় কলমা পড়াইয়া মুসলমান বানাই দেন। আল্লাহর নবীর সাথে সাথে পড়াই দিলেন লা ইলাহা আল্লাহর নামে। চলো সবাই একটু তাসবিহ পড়ি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জান্নাতের মালিক যে আল্লাহ, দুজখের মালিক জান্নাতের মালিক যে আল্লাহ, দুজখের মালিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ধনের মালিক যে আল্লাহ, জনের মালিক ধনের মালিক জনের মালিক لا إله لا إله لا سبحان الله সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি। আবু জার আবার কয় নবীজি আমারে ডাক দিয়া তিনটা উপদেশ দিছে। কয়টা? এক নম্বরে আমার নবীজি আমারে ডাক দিয়া কয় আবু জর রে, ও আবু জর উপরের দিকে তাকাইবি না রে আবু জর, তরতে যারা ধনী তারার দিকে চাইস না, এই ধনের কোনো শেষ নাই।
এই লোভ তোর বাড়তে থাকবো, তুই উপরের দিকে চাইস না, চাইবি সব সময় নিচের দিকে। তাইলে কি হবে? কয় নিচের দিকে তরতে গরিব যারা, তরতে অসহায় যারা, তাদের দিকে তাকাইবি, তাইলে তোর মনটা নরম হইব, আল্লাহর প্রতি তোর ভালোবাসা বাড়বো। বলেন সুবহানাল্লাহ। কথাটা বুঝছেননি? সবাই কথাটা বুঝছেননি? কারণ আমি মুস্তাক হয়েছি, আমি আইছি গাড়ি লইয়া, অহন মনে করেন আরেকবার আইছে হেলিকপ্টার লইয়া মাফিল। তখন আমি যদি হেলিকপ্টারের ফেল চাইয়া থাকি, এ আফসুস কইরা সাবাইয়া জিব্বাটারে কাটতে লাউন যাইব, কিন্তু হেলিকপ্টার আমি ফাইম করব। আমি হইলাম গাড়ির মালিক, আমার হেলিকপ্টারের ফেল চাইয়া লাভ নাই। এখন আমি গাড়ি দিয়ে যে আইছি, আমি যদি অহন চাই, একবার আইছে সাইকেল দিয়া, কি দিয়া? আমার কথা না, কি দিয়া? আর আমি আইছি কি দিয়া? তখন আমি যখন দেখাম যে আমার মতো এক হুজুরে সাইকেল চালাই আইতে আছে আর আমি আইছি গাড়ি দিয়া, তখন আমার মনটা আস্তে করে নরম হয়ে যাবে। আল্লাহ, ও তুমি তো এবার একটা আমার যে একটা গাড়ি দিছ, আর এবার একটা সাইকেল না দিছ, হেবাটার তুলনায় আমারে কই রাখছ, আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করতাম পারতাম না। ও সুবহানাল্লাহ কইতেন না? যে বেড়ায় 50 মণ আলু পাইছে, হেই ফেল চাইও না। তুমি 10 মণ আলু ওলা বেড়ায়, যে বেড়ায় 5 মণ আলু পাইছে, এবার আর ফেল চাইও, তাইলে তোমার মনটা নরম হয়ে যাবে। কৃতজ্ঞতায় আল্লাহর দরবারে সাজদা দিয়া লাইবা। আরো সহজ কইরা কই, তোমার একটা ফাও নাই, তুমি আটটা ফারো না, লাডি দিয়া ভর দিয়া আড়ন লাগে। তুমি বিহার মণ্ডল উচ্চ বিদ্যালয় মাঠে দোকানের ভিতরে কোনারা তুমি বইয়া রয়েছো, একটা ঠ্যাং নাই, তুমি আড়ন লাগে লাডির ভর দিয়া, তুমি আল্লাহর কাছে কানতে আসো আর কইতে আসো, আল্লাহ ও আল্লাহ, আমার যদি 2টা পাও থাকতো, আমি আর কিচ্ছু জীবনেও চাইলাম না। ওই পাও দিয়া কত সুইটা ফলা ফাইনে দৌড় দিয়া লাই, পাও দিয়া কেমনে ফাত করে আটটা যায়, আর আমি গিয়া লাডি দিয়া বর দিয়া আড়ন লাগে, আমি কুলাইতাম পারি না। তোমার কাছে চাই, তুমি আমার 2টা পাও দাও, আমার এর থেকে বেশি কিছু লাগতো না। মনে করেন আল্লাহ তারে ফাও দিছে, কয়দিন পরে তে ফাও লইয়া বইয়া চা খায়। এমন টাইমে এক বেড়ায় সাইকেল চালাইয়া যায়, এবারায় বইয়া কয়, আল্লাহ আমার 2টা ফাও দিছ, এরকম একটা সাইকেল ফাইলে আড়ন লাগলো না, ওইখানে চাপ দিলাম, ওই আর বছর দৌড় দিয়ে গেলাম গইল, কি একটা লাভ আছিল। কয়দিন পরে মনে করেন আল্লাহ তারে সাইকেলও দিছে, এবার তে সাইকেল লইয়া বইয়া চা খায়। এমন সময় এক বেড়ায় দেহে মোটর সাইকেল চালাইয়া যায়, তে মনে কয় সাইকেল সাফন লাগে, মোটর সাইকেল টিপ দিয়ে ধরে রাখলে সারে বড়বড়াইয়া চলতে থাকে। কি কারবার রে, একটা মোটর সাইকেল যদি পাইতাম, জীবনে কিচ্ছু চাইলাম না। ওই কয়দিন পরে মোটর সাইকেল চালাইতে যাইতো লইয়া আটকা মেগাইছে, পরে স্কুলের বারান্দার সাইকেলটা মোটর সাইকেলটা লইয়া খেলি রইছে। এহেনতে চুহি দিয়া চাইয়া দেহে নাগাইশের হুজুরে মেঘের ভিতরে দিয়া গাড়ি লইয়া যাইয়া, তে মনে কয় গাড়ি হইলে কি সুবিধা, মেঘে বিজন লাগে না। কয়দিন পরে তারে আল্লাহ একটা গাড়িও দিছে, তে গাড়িটা লইয়া সান্দিনে গিয়া জামও পড়ছে, তে মনে কয় জামের ভিতরে বইয়া থাম কতক্ষণ, একটা হেলিকপ্টার হইলে করে গিয়া নাইমা লাইলাম হইলে। কত নাদান দেখছিল মানুষ কত নাদান দেখছে, ওই বুঝে ধরেনি ও কথাটা দেখছেন। ঠ্যাং জান নাইতে একটা ফাও চায়, ফাও জান নাইতে একটা ফাও চায়, ফাওয়ালায় সাইকেল চায়, সাইকেলওয়ালায় মোটর সাইকেল চায়, মোটর সাইকেলওয়ালায় প্রাইভেট কার চায়, প্রাইভেট কারওয়ালায় গাড়ি এই আপনার হেলিকপ্টার চায়, চাওয়ার কোনো শেষ নাই। এখন যার ফাও আছে, তে যদি ল্যাংড়ার দিকে চাইতো, আমি উফরের ফাইল চাইতাম না, ল্যাংড়ার ফাইল চাই। আরে ল্যাংড়া বেড়ায় আর তো পারে না রে, ফেহের ভিতরে কয় বাড়তে আসার খাইয়া ফইরা লুঙ্গিটা বড়াই লাইছে। আল্লাহ আমারে 2টা ফাও দিছ, আমারে যদি তার মতো ল্যাংড়া বানাইতা, আমি কি করতাম। এই নাদান্যা ফানায় ফাইয়া আমরার দেশটার এই গজবে ধরছে, এর লাগিয়ে আমরার তারা একবার ক্ষমতা পাইলে স্বার্থ চায় না, নাদানে পাইছে, ঠিক কিনা? যদি নিসার ফাইল চাইতো, বিএনপি দেওয়ার আগে 15 ফেব্রুয়ারি নির্বাচন করিয়া
15 দিন পরে ক্ষমতা ছাইড়া দিয়া কেয়ারটেকার সরকার দিয়া লাইছে। তা আমরা দিয়ে আল্লাহ করলে 5 বছর যে নির্বিঘ্নে চালাইলাম, কেউ কোনো বাধা টাধা দিল না। সারে না আমার, সারে না তো না দাম দো মজা পাইয়া লাইছে তো কাডিওলা লজম শুইতে শুইতে সুইন্ডা অভ্যাস হয়ে গেছে। কথা বসে ও আজকে উফরে পড়তে আছে, দৈরা বইও মাত্র শুরু হইতে আছে। এটা কুবে কুবি যা জয় পড়ে নমুনা খারাপ আজ কুবে কুবে এমন আছে সেলি উঠতে পারে আজ। আমিন কয় না কেন? এই আমিন দিয়ে আওয়াজ দেব, জোরে বলো। এত্রি মানুষ আমিন করলে সামিয়ানা সিরাজুদ্দৌলার কথা না? একটা আওয়াজ দিয়া শোনো, শৈলটারে লাড়া দিয়া, গলাটা জারা দিয়া, মুখটারে গুল করিয়া, শৈলের সমস্ত শক্তি গলার মাঝে না বলো আমিন। খালি নমুনাটা চাইতাছি তোমরা। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। মুসলমান, এবার একটা মজার ঘটনা শোনো। শেখ সাদী রহমাতুল্লাহ আলাই আল্লাহর একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, বিরাট বড় আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ কয় না? উনি বড় আল্লাহর ওলি ছিলেন। উনি একবার মরুভূমির মাঝ দিয়ে হাঁটতে আছেন, জুতা নাই। কি নাই? জুতা নাই, খালি পাও। যারা হজে গেছেন, যারা উমরায় গেছেন, যারা চাকরি করতেন সৌদি আরব গেছেন, তারা কইতেন পারবেন দুপুরবেলা সূর্যের আলুটা যখন বালুত পড়ে, বালুটি কীরকম গরম হয়, ঠিক কিনা? আমি হজে গেছি, আমি কইতাম পারা বালু এমন গরম হয়। আমি এয়ারপোর্টও নামছি, খালি যাত্রা এয়ারপোর্টে নামানোর লগে লগে আমার নাহে দিয়া পানি পড়ে। আমি কই কি তারে এই গরমের ভিতরে নাহের পানি পড়ে গেলে, পরে আঙ্গুল দিয়ে দেখি রক্ত। এইরকম এই শুষ্ক বাতাস নাহের বাসি বেড়ে ফেটতে থেকে নামানোর লগে লগে আইএসের বাতাসটা শৈল লাগিয়া মুরাডি ফাড়াইলা, নাহের বাসিটা ফাড়াইলা। এর ভিতরে দিয়ে সৌদি আরব ভস করে আউন লাগে। কত বেড়াইতে মুড়া ফাইটটা বাইতেছে বাইতেছে, পরে যখন ফাউল লোকে ফাউল লাগে কুতকুতি উঠে ফাইটটা গেছে গেছে। তাই ঠিনিও এইরকম গরমের ভিতরে আল্লামা শেখ সাদীর কথা মনে আছে নিও? এই শেখ সাদী রহমাতুল্লাহ আলাই এবারে মরুভূমির মাঝে দিয়ে আটতে আছে, জোতা নাই। কি নাই? কি নাই? জোতা ছাড়া খালি ফাওয়ে এই রৈদের উপরে আডর এই ফাওমা ফটো ঠোয়া ফুটে দিকে হতো না, ঠোয়া ফুটেও গেছে গা। এবার একটা গাছের তলে বইয়া বইয়া আল্লাহর লগে কানতে আছে, আল্লাহ তুমি দি কোন কইলে ফাইয়া কোন, তুমি দি হও কলে হইয়া যায়। তো একটা জোতা কি তোমার লেগে একটা ব্যাপার? তুমি আমার যদি ইচ্ছা করলে এক জোড়া জোতার ব্যবস্থা করে দিতে পারো। আমি গিয়া যদি দিই গাছের তলে 2টা জোতা পরে জুতো হইতো সারে, তো এটা কি তোমার লেগে কঠিন? তো আমার যত হইতো না, আমি বোধহয় আর এই মরুভূমি যাইতামও পারতাম না। এই কথা বইয়া বইয়া কানতে আছে। আল্লাহর খেলা তো, আল্লাহ তো নানানভাবে মানুষের নানানভাবে শিক্ষা দেয়। এমন টাইমে এক ভাড়া আইতে আছে, 2টা পাও নাই, এমনি বর দিয়া উকি দিয়া বাঁশ দিয়া কোনো মতে গইড়াইয়া এবার আইতে আছে। শেখ সাদী রহমাতুল্লাহ আলাই সিল্লান দিয়া লগে লগে সাজদাত ফইরা গেছে গা। সুবহানাল্লাহ কোনটা গেলে সাজদাত ফইরা গিয়া আল্লাহর লগে কথা কয়। আল্লাহ কয় কি তারে? কয় জোতা লাগতো না, জোতা লাগতো না। আমারে যদি 2টা পা দিছ আমি কেমনে শুকরিয়া আদায় করতাম, আমার জোতা লাগতো না। তারে তো 2টা পাও দিছ না, আমার তো 2টা পাও আছে, বাঁচলে একদিন জোতা হইব, কিন্তু তার তো জীবনে পা হবে না। ও বিহার মণ্ডলের মুসলমান, মোহনপুর বৈশ্বরকুটের মুসলমান, ফুলতলি সুটনার মুসলমান, কুসুমপুরের মুসলমান, কংসনগর জাফরগঞ্জের মুসলমান, আবিদপুরের মুসলমান, বৈশ্বরকুটের মুসলমান, মোহনপুর দিঘির পাড়ের মুসলমান, মোহাম্মদপুরের মুসলমান, তোমরা আমার ফোন বাগমারার মুসলমান, তোমরা আমার ফোন না, আমি তোমাদের ফোন না। 33টা বছর, এই বছর সহ 34 বছর তোমরা লগে চলতে আসি, ফিরতে আসি, দাওয়াত খাইতে আসি, ওয়াজ শোনাইতে আসি। ও ভাই, আমি চিটাগাঙ্গা হুজুরও না, ঢাকাইয়া হুজুরও না। তোমরা জাহান্নামে গেলে আমার কলজায় মানত না, কারণ তোমরার লগে আমার যত খাতির,
সিলেটের চিটাগাঙ্গের মানুষের লগে আমার এত খাতির নাই। তোমরা জাহান্নামে গেলে আমার কলিজায় মানবে না রে ভাই।